রমজান হলো মৌসুমে বাহার, নেকের কামাইয়ের মাস। যে যত বেশি নেক কামাই করবে, ও বান্দা যদি একটা নফল কাজ করে, আল্লাহ তাআলা তাকে একটা ফরজের সওয়াব দিবে। আর যে বান্দা রমজান মাসে যে বান্দা একটা ফরজ পালন করবে, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ পালন করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী দিগলচালা মদিনাতুল উলুম মাদ্রাসা ও বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 23তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিগার হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে উপস্থিত দিনদার, ইমানদার, মুমিন, মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, কচি কাঁচা সোনার মানিকেরা, আসুন আমরা সকলেই বিশ্ব প্রতিপালকের দরবারে কালেমত শুকর আদায় করি, যে মহিয়ান, গরিয়ান, দয়া পরবশত হয়ে আপনাকে আমাকে ভালোবেসে ওলামায়ে কেরামের মজলিসে দিন শরীয়তের কিছু কথা বলবার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এজন্য ঈমানি আওয়াজে বলিয়ান হয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দুইটা হাত তোলেন তো, বিসমিল্লাহ। সবাই তুলছেন? একটু টান টান করে তোলেন, মাশাআল্লাহ, যেন কাঠটা বেশি উঁচা দেখা যায়। হ্যাঁ, এরকম টান টান বলেন, নারে তাকবীর। এই আওয়াজ হয় না তো, আল্লাহু আকবার বলতে হবে, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর। মাশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআফিক। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল হাকিম থেকে একখানা আয়াতের অংশ এবং একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পড়েছি। আল্লাহ পাক যদি শামিল হাল হয়, আমার মতো নগণ্য নালায়েকের জবান দিয়ে যদি কিছু কথা এলকা করে দেন, বের করে দেন, তবেই হয়তো আপনাদের সঙ্গে কিছু কথা আলোকপাত করতে পারবো। তবে আমি চেষ্টা করব আমার কথাগুলি কোরআন সুন্নাহ ভিত্তিক বলার জন্য। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। তবে কথা শোনার ক্ষেত্রে আমরা খুব দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এর চরমের কান, এই বাহ্যিক কান না। কোন জায়গার কান? দিলের কান। এই যে এক ভাই একটু ঘুমাইতেছে, ঘুমানো যাবে না। হ্যাঁ, কিসের কান? দিলের কান। দিলের কান আছে না? হ্যাঁ, কয় দিল দিয়া শুনিস। কি দিয়ে শুনতে কয়? দিল দিয়া শুনিস। তার মানে কি? দিলে একটা কান আছে। আমলের নিয়তে শুনবো, আমলের নিয়তে বলবো, এবং অপরের কাছে পৌঁছাবার নিয়তেও শুনবো। আমি যে কথাগুলি শুনেছি, এই কথাগুলি আরেকজনের কাছে পৌঁছে দিব, এই নিয়তে শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যা জানো তা মানুষের কাছে পৌঁছে দাও। যা জানো তা মানুষের কাছে কি করো? পৌঁছে দাও। একটা কথা জানলেও, আমি একটা কথা জানি, আল্লাহ ছাড়া কেউ নাই। সবাই জানি না? বলেন, সবাই জানি না? পিছনের ভাইরা কি বলে? জানেন সবাই? এই কথা কেউ, আমরা মুসলিম হিসেবে সবাই জানি না আল্লাহ ছাড়া কেউ আছে পৃথিবীতে? আমার যত কিছু সমস্যা, যত যাই হোক না কেন, সব সমস্যার সমাধান যিনি করেন তিনি কে? আল্লাহ। এত আসতে বললেন, একটু জোরে বলুন আল্লাহ। এই কথাটুকুনি আমি মানুষের কাছে পৌঁছে দেব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছাবার মতো এক যন্ত্র আমাদেরকে দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ, বলার শক্তি, কথা বলার শক্তি, এটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। পৃথিবীর অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেন, দিয়েছেন? হ্যাঁ, গরু গাধার মুখ আছে, কিন্তু তাদের কথা বলার শক্তি নেই। কথা বলার শক্তি আল্লাহ কাদের দিয়েছেন? আমাদের। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি কি তোমাদের দুটো চোখ দেই নাই? সুবহানাল্লাহ।
বলেন বলেন সুবহানাল্লাহ বলেন। অমূল্য নিয়ামত। যদি বলা হয় 1 কোটি টাকা দিব, চোখটা দিবি? দোস্ত আমার 1 কোটি লাগবে না, আমার চোখটাই থাক। ঠিক কিনা বলুন? এই যে ভিখারিরা ভিক্ষা করে, সারাদিন বসে বসে ভিক্ষা করে, কিন্তু তবুও যদি ভিখারির কাছে গিয়ে বলেন তোর অনেক টিটিয়া দিব, তোর চোখটা দিবি? তো ভিখারি করবে ভিক্ষা করে খাম, চোখ দিতাম না। ঠিক কিনা বলেন? কারণ চোখ আল্লাহ তাআলা মস্ত বড় এক নিয়ামত। মস্ত বড় কি নিয়ামত? একটা দেয় না আল্লাহ, কয়টা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি। সুবহানাল্লাহ। জিহ্বা, জিহ্বায় বলে ফেলে, দেওয়ার সঙ্গে সঙ্গে বলে ফেলে স্বাদ হয়েছে। হ্যাঁ ঠিক না? বলে ফেলে কি স্বাদ হয়েছে। টক মিষ্টি ঝাল সব কিছু কে বলে? জিহ্বা। কে বলে? জিহ্বা না থাকলে আমার কাছে টক মিষ্টি ঝাল লাগতো? কথা বলেন, লাগতো না। এই জিহ্বা কার দেওয়া নেয়ামত? আল্লাহ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি চোখ দিলাম, জবান দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা ঠোঁট দিলাম। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা যদি 2টা না দিয়া ঠোঁট যদি একটা দিত, বলেন তো চা আমরা কেমনে খাইতাম? হ্যাঁ, ডাইলে ডাইলে খাওয়া লাগতো, চুমুক দিয়ে খাওয়া যাইতো না। যারা বিড়ি খায় সিগারেট খায় কেমনে খাইতো? হ্যাঁ, খাওয়া যাইতো? সুবহানাল্লাহ বলবেন না? কার দান বলেন? জবানটা খুলে বলেন না, খুলে বলেন কে 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 দিয়েছেন? আল্লাহ। পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দেয় নাই, মানুষকে দিয়েছে। মানুষ জবান দিয়ে কথা বলে। একটু খেয়াল করে শুনবেন কথাগুলি। কম্পিউটারের মধ্যে যদি সফটওয়্যার থাকে, বাংলা, অঙ্ক, ইংরেজি, চাইনিজ, ডেনিশ যদি এই সফটওয়্যার থাকে, তবে যে কোনো ভাষা কম্পিউটারে টাইপ করার সঙ্গে সঙ্গে উঠে। ঠিক না? সফটওয়্যার যদি না থাকে তাহলে উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো সফটওয়্যার মানুষের দিমাগের মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। ইচ্ছা করলে বান্দা যে কোনো মুহূর্তে যে কোনো ভাষায় কথা বলতে পারে। বলা যাবে না সুবহানাল্লাহ? যে কোনো মুহূর্তে যে কোনো ভাষায় কথা বলতে পারে। ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে ধরার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন। আল্লাহ পাককে বুঝার জন্য আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন 3 ফলের কসম, 3 একদম দামি ফল। মক্কা নগরীর সব থেকে দামি ফলের অন্যতম একটা দামি ফল হলো 3 ফল। জাইতুন, জাইতুন একটা দামি ফল। ওয়া তুরি সিনিন, সেনা পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। তার মানে হলো মক্কা নগরীর কসম। এই 4 কসম করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সব থেকে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা কি বানাইছেন? মানুষ। এই মানুষের একটা অঙ্গ যদি না থাকে বলেন কেমন হইতো? হ্যাঁ, যদি একটা হাত না হতো আমাকে মানুষ হাত কাটা বলতো, পা না থাকলে পা কাটা বলতো, চোখ না থাকলে আন্ধা বলতো, কানা বলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই যে ঠোঁটের কথা বলছিলাম, এই ঠোঁট 2টা যদি না থাকতো কেমন হইতো? সব আছে কি নাই? কথা বলেন, সব আছে কি নাই?
এক লোক বিয়ের এক পয়গাম আছে, জামাই লন্ডন থাকে। কোথায়? আমার কথা বললেন, কই থাকে? লন্ডন থাকে। জামাই লন্ডন থাকে, অনেক ভালো পাত্র, 4-5 লাখ টাকা বেতন পায়। তোমার মেয়ের বিয়ে দিবা? হ্যাঁ দিব তো। কবে শোনো, এত তাড়াতাড়ি রাজি হইও না, শোনো আরেকটা বিষয় আছে। কি বিষয়? জামাই সব ঠিক আছে, কিন্তু হুদা ঠোঁটটা নাই। বলেন তো কে বিয়ে দিবে? কেউ রাজি হবে? বেটা কই লন্ডন না, যদি আসমানও থাকে, চান্দের দেশেও থাকে, তারপরেও আমার মাইয়া বিয়ে দিতাম না। ঠিক কিনা কন? তো আল্লাহ পাকের নিয়ামত, এসব নিয়ামত হলো আল্লাহ পাকের দেওয়া আমানত। আল্লাহর দেওয়া কি? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। হাত, পা, জবান, চোখ, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আল্লাহ পাকের দেওয়া আমানত। এগুলি সব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য চোখ আল্লাহ দিয়েছেন দেখবো ঠিক, কিন্তু কুপাত্রে কুদৃষ্টিতে আমাদের নজর ফেরানো যাবে না। আল্লাহ তাআলা নির্দিষ্ট পথের দিকে আমাদের দেখতে হবে, অন্য কোন পাত্রে আমাদের নজর দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন মুমিনাত, পুরুষ আর নরনারী শুনো, তোমরা তোমাদের নজরকে, মস্তকটাকে, নজরটাকে তোমরা নিম্নমুখী করবে, চোখটাকে তোমরা নিচের দিকে রাখবে। ইচ্ছা করলে যা দেখা যাবে না, ইচ্ছা করলে দেখা যাবে না। আমি আল্লাহ তাআলা যেইটা দেখার হুকুম দিয়েছি সেইটাই দেখবা, যেটার হুকুম করি নাই সেটা কিন্তু করা যাবে না। ঠিক কিনা বলে? আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, তাই বলে কি হাসা মিশা সব কমু? হ্যাঁ বলেন, সব বলবো? কারণ এগুলি আল্লাহ পাকের দেওয়া আমানত। আল্লাহ আমাকে জবান দিয়েছেন। আল্লাহ বলেন, জবান দিয়ে মিথ্যা বলবি না, সত্য কথা বলবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, চিন্তা করে দেখেন বান্দাকে আল্লাহ তাআলা কত সতর্ক করে দেয়, কত মহব্বত করে। আল্লাহ তাআলা বলেন, বান্দা জবান দিয়েছি বলেই মিথ্যা কথা বলবি, জবান দিয়েছি বলেই তুই হাসামিশা বানায়া বলবি, গীবত করবি, শিকায়াত করবি। এজন্য তোকে আমি জবান দিই নাই। এই জবান দিয়ে সত্য কথা বলবি। যদি সত্য কথা বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলিকে শুধরে দিব, জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে জবান দিয়ে যা খুশি তা বলা যাবে? হ্যাঁ, যা খুশি তা বলা যাবে? দেখবেন জবান দিয়ে যা খুশি যারা বলে ফেলে, যা খুশি তা সব বলে ফেলে, মুখে যা আসছে তারা বলে ফেলে, দেখবেন এই মানুষটা সমাজে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এই জন্য জবানটাকে কন্ট্রোল করতে হবে। এই জবান দিয়ে গীবত করা যাবে না, জবান দিয়ে শিকায়াত করা যাবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। জবান দিয়ে যা বলবো সত্য কথা বলবো, ন্যায়ের কথা বলবো, হকের কথা বলবো। আল্লাহ পাক যেটাতে রাজি হয়, খুশি হয়, ওই কথাগুলি আমরা জবান দিয়ে বলবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? কারণ আমি যদি আমার এই আমানতের খেয়ানত করি, অঙ্গ প্রত্যঙ্গের যদি খেয়ানত করি, হাতের ব্যবহার যদি ঠিক না করি, পায়ের ব্যবহার যদি ঠিক না করি, হাত আল্লাহ দিয়েছে বলি আর একজনের উপর জুলুম করি, নির্যাতন করি, মানুষকে নির্মম ভাবে যদি হত্যা করি, বলুন তো দেখি আল্লাহ পাকের কাছে আমার হিসাব দিতে হবে কি হবে না? কারণ ময়দানে মাহশরে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ময়দানে মাহশরে বান্দার জবানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবে, মুখ সেদিন কথা বলবে না। আল্লাহ পাকের সঙ্গে বান্দার হাত পা সেদিন বান্দার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে। নাউযুবিল্লাহ। এজন্য
আমার কথা কি বুঝতেছেন বাজান? ভাইয়া বুঝতেছেন আপনারা? হ্যাঁ বুঝতেছেন তো? না না বুঝলে বলবেন, তাহলে আমি আরো আস্তে আস্তে ধীরে ধীরে বলবো। এই যে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছেন, এটা আমার না, কার দেওয়া আমানত? সবাই বলেন, কার দেওয়া আমানত? আল্লাহর দেওয়া আমানত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকেই বলে দেখবেন, মানুষ মরে গেলে বলে, ভাই আমি মরে গেলে আমার চোখটাকে দান করে দিও, মনোরক্তর চক্ষু দান আছে না? এই দান করা শরীয়তের কোনো সিস্টেম নাই, কারণ চোখের মালিক আমি নই, চোখের মালিক যিনি তিনি কে? আল্লাহর দেওয়া আমানত, কাউকে দেওয়া যাবে না। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা করতে হবে সেটা হলো আল্লাহ তাআলার নির্ধারিত পথে, নির্দেশিত পথে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমাদের জীবনকে চালাইতে হবে। হয়তো আমানতের খেয়ানত হবে, এই অঙ্গ প্রত্যঙ্গের আমানতের খেয়ানতের কারণে আল্লাহ পাকের কাছে আমাদের বিচারের কাঠ করে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলুন? দ্বিতীয় নম্বরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো কিছু আমানত দিয়েছেন। আমানতের মধ্যে অন্যতম হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের আমানত দিয়েছেন। কিসের আমানত? বলেন বলেন, কিসের আমানত? যদি শুনতে চান তাহলে অনেকগুলো ওয়াজ শোনানো যাবে, শুনতে না চাইলে তো আমার জোর করে লাগবে। শুনবেন তো? হায়াত মানুষের একটা কি আমানত। এই যে আমি হায়াত পেয়েছি, আল্লাহ তাআলা যে আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতটাও আল্লাহর দেওয়া কি আমানত, আল্লাহ পাকের দেওয়া আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি হায়াত আর মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত আর মৃত্যুকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সব থেকে বেশি নেকের কাজে অগ্রগামী হয়। সুবহানাল্লাহ। হায়াত কেন দিয়েছেন আল্লাহ? আমরা যেন নেকের কাজে কি হইতে পারি, অ্যাডভান্স অগ্রগামী হতে পারি। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো যে আজকে আমরা নেকের কাজে আগাই কম, গুনার কাজে আগাই বেশি। ঠিক দেখি 2-4 জন বলেন, সবাই বলেন না ঠিক না বেঠিক? জমিনের মধ্যে নেককারের পাল্লা ভারী না গুনাহগারের পাল্লা ভারী? গুনাহগারের পাল্লা ভারী। এই জমিনটা আজকে গুনাহ দিয়ে ভরে গেছি। মানুষ গুনাহের প্রতিযোগিতা করে, নেকের প্রতিযোগিতা করে না। নেক থেকে মানুষ বাইসে গেলে কয় না বাইসে গেছি, হ্যাঁ বাইসে গেছি। আমার আজকে আর কিছু ধরা নাই, হুজুরের ছায়ার থেকে হয়েছে, হুজুরের লোকের দেখা হইলে হুজুর আমার খালি নামাজ লয়ে যায়, তবলিগওয়ালার সঙ্গে দেখা হইলে তবলিগওয়ালা আমার ডাইকা মুসলে লয়ে যায়। আজকে ফাঁক দিয়ে বের হয়ে গেছে, আমার দেখছে না। মানুষ আজকে নেকের কাজের প্রতিযোগিতা নাই, অথচ আল্লাহ তাআলা বলেন ফাস্তাবিকুল খায়রাত, নেকের কাজের প্রতিযোগিতা করো, গুনার কাজের প্রতিযোগিতা নয়। নেকের কাজই তুমি যত বেশি প্রতিযোগিতা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হবে। যত বেশি বান্দা গুনার কাজে প্রতিযোগিতা করবে, তত বেশি আমার রব আল্লাহ তাআলা নারাজ হবে, ঠিক কিনা বলে? টেলিভিশন যদি কারো ঘরে 15 ইঞ্চি থাকে, কয় অগ ঘরে 15 ইঞ্চি, আমাকে করে লাগাই দিব 20 ইঞ্চি, ঠিক কিনা কয়? নাই প্রতিযোগিতা? গুনার কাজের প্রতিযোগিতা আজকে আসি, গুনার কাজের দিকে মানুষ সেই পরিমাণ দৌড়ায়, বরং আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা গুনার দিকে দৌড়াইস না, আমি আল্লাহ পাকের জান্নাতের দিকে দৌড়া। চিল্লা এখন আল্লাহু আকবার। কোন দিকে? জান্নাতের দিকে দৌড়া। কিন্তু আজকে আমরা গুনার দিকে দৌড়াইতেছি। হার রোজ সকাল থেকে সন্ধ্যে থেকে রাত, পুরোটা 24 ঘন্টা গুনার মধ্যে আজকে আমরা নিমজ্জিত, ঠিক কিনা বলেন? গুনাহ থেকে বাঁচা বড় কষ্ট হয়ে গেছি। গুনাহ থেকে আজকে আমরা বাঁচতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, বান্দা গোপনে প্রকাশ্যে যত প্রকারের অপকর্ম আছে, কুকর্ম আছে, অন্যায় আছে, অপরাধ আছে, ও বান্দা সর্বপ্রকারের অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো, সর্বপ্রকারের গুনাহ থেকে বেঁচে থাকো। ভাইরা আমার কথায় যদি আপনারা একমত হন তাহলে বলবে
আগের যুগে মানুষ যে অপরাধগুলো গোপনে করার সাহস পেত না, বর্তমানে এই অপরাধ মানুষ অবলীলায় করে কি করে না। আগে মানুষ গোপনে ঘরের ভিতরে আন্ধার ঘরে কেউ নাই, ওই ঘরের ভিতরেও সে জল্পনা কল্পনা কইরা বহুত কিছু চিন্তা ভাবনা করে সে গুনাহ থেকে ফিরে আসতো। আর আজকের সমাজে তো এখন ওপেন হয়ে গেছে মানুষের গুনাহ করা। এখন মানুষ অবলীলায় গুনাহ করে, যেই গুনাহগুলি মানুষ আগে ঘরের ভিতরে করতো না। ঠিক কিনা বলেন? আগে যুগের মানুষ ভয় পেত, জিনা করতে ভয় পেত, ঘরে অন্ধার ঘরেও মানুষ জিনা করতো না। আর এখন প্রকাশ্য জিনা চলে, প্রকাশ্য ব্যভিচার চলে, জমিনের মধ্যে গুনাহ প্রকাশ্য হয়েছে। আগের যুগে মানুষ মদ এটা ঘরের ভিতরেও পান করতো না, ডরাইতো, ভয় পাইতো। আর এখন মানুষ অবলীলায় সেই শরাব পান করে। ঠিক কিনা গো? অবলীলায় ওপেনলি মানুষ শরাব পান করতেছে, হারামের মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে যাচ্ছে। ওপেন গুনাহ আম হয়ে গেছে। আজকে গুনাহ আম, ব্যাপকতা বেড়েছে, গুনাহের ব্যাপকতা। নেক আমলের দিকে মানুষ আজকে দৌড়ায় না, নেক আমলের দিকে যাইতে চায় না। ঠিক কিনা কর? এই যে সামনে মাহে রমজান আসতেছে, নেকের মাস, মৌসুমে বাহার, মৌসুমে বাহার, নেকের মাস আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবীজি দোয়া করেছেন, আল্লাহ ওগো আল্লাহ, রজব আর শাবানে আমাদের বরকত দাও, হায়াতটাকে রমাদানুল মুবারক পর্যন্ত পৌঁছায়া দাও। তার মানে হলো রমজান হলো মৌসুমে বাহার, নেকের কামাইয়ের মাস। যে যত বেশি নেক কামাই করবে, ও বান্দা যদি একটা নফল কাজ করে, আল্লাহ তাআলা তাকে একটা ফরজের সওয়াব দিবে। আর যে বান্দা রমজান মাসে যে বান্দা একটা ফরজ পালন করবে, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ পালন করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু অনেকে এমন আছে, কই আইরে রমজান আইছে না খেয়ে থাকা লাগবো। হ্যাঁ, কষ্ট কষ্ট মনে করতেছে, রমজান আইলে কষ্ট, আল্লাহ না খাওয়ায় লাভ কি? কি বলেন? এই যে আমরা না খেয়ে থাকবো, কি লাভ হবে? আল্লাহর কোনো লাভ নাই। লাভ কার? বলেন, লাভ কার? আমার। লাভ কার? দেখেন না, মাসুককে পাওয়ার জন্য, প্রেমিকাকে পাওয়ার জন্য মানুষ কি করে? কয় তুমি যদি আমারে কথায় যদি রাজি না হও, আমাকে বিয়ে করতে যদি রাজি না হও, তাহলে আমি আমরণ অনশন করব, খাবো না। ঠিক কিনা? হ্যাঁ, চাকরির বেতন বাড়াবার জন্য মানুষ আমরণ অনশন করে না? শাহবাগের সত্তরে আমরণ অনশন করে, দাবি আদায়ের জন্য আমরণ অনশন করে। ও মুসলমান, মাহে রমাদান তো হলো এমন এক বিধান, এমন এক মস্ত বড় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, যে বান্দা মাহে রমাদান শরীফের রোজা রেখে ফেলবে, আমার আল্লাহ তাআলা বান্দার নামটা মুত্তাকির দপ্তরে লিখে দিবে। সুবহানাল্লাহ। ওই আমলের দিকে যাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দৌড়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কি কয়? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তুমি তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও। এমন জান্নাতের দিকে দৌড়াইবা, এই জান্নাতের পরিধি হলো আসমান জমিনের চাইতে আরো অনেক বেশি বড়। আর আমি আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার জন্য জান্নাত সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। কেউ যেন প্রশ্ন করে, আল্লাহ মাহে রমজান শরীফে আমরা রোজা রাখবো, আর কারা রাখছে রোজা? আমরাই শুধু রোজা রাখবো? আল্লাহ বলে, না, তোদের কষ্ট হবে না, তোদের কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। ও বান্দা, সামান্য পরিমাণ যদিও তোমার যদি কষ্ট হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বদলায় আমি আল্লাহ তাআলা তোমাদের নামটা পরহেজগার মুত্তাকির দফতরে লিখে দিব। সুবহানাল্লাহ। কাফেরের জন্য রোজা নয়, মুনাফিকের জন্য রোজা নয়। আল্লাহ তাআলা কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে আমার পাগলেরা, হে আমার আশিকরা, হে আমার ভালোবাসার মানুষেরা, আল্লাহ কত মোহাব্বত করি, তার নিজের সঙ্গে নিজের নামের সঙ্গে নামটাকে মিলিয়ে মুমিন করে ডাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমাদান শরীফের রোজাকে ফরজ করে দিলাম। এবার বান্দা কয়, আল্লাহ রাখুন, কষ্ট হইব না? আল্লাহ কয়, না, কষ্ট হবে না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আরে রোজা শুধু তোমাদের উপরই ফরজ ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতে যারা উম্মত অতিবাহিত হয়েছে, আমার বান্দা যারা এসেছে, তাদের উপরও রমজানের রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। দেখবেন শ্বশুর বাড়িতে নতুন বউ যখন আসে, তখন শাশুড়ি ছেলের বউকে ডেকে কি কয়, মারে আজকে থেকে চাবির জিম্মাদার তুই। এই ঘরের, এই সংসারের একটা সময় সব জিম্মাদার আমার ছিল। এই কথা যখন পুত্রবধূকে বলে দেয়, তখন পুত্রবধূ কি কয়, ইনশাআল্লাহ মা আপনি দোয়া করবেন, ঠিক না? সাহস দেয়, কি দেয়? সাহস দেয়। যেমন ছেলেকে বাবা সাহস দেয়, বাবা এখন থেকে তো সংসারের জিম্মাদারি তোমারই করতে হবে, তোমার বড় ভাই যখন ছিল তোমার বড় ভাই করতো, এরকম বলতো না? এরকম বলি না আমরা? তো আল্লাহ তাআলা বলে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলে, শুধু রমাদানের রোজা তোমাদের উপরেই ফরজ নয়, আল্লাহ তাআলা ডেকে বলে দেয়, বান্দা পূর্ববর্তীদের উপরেও রমাদানের রোজা ফরজ ছিল। এবার কেমন যেন বান্দা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রমাদান শরীফের রোজা রাখলে আমি কি পাবো, আমাদের কি লাভ হবে, কি লাভ হবে? আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা, আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা আমি পয়গাম্বরদেরকে যা দিয়েছি, জমিনের মধ্যে লক্ষাধিক পয়গাম্বরকে যা দিয়েছি, সাহাবীদেরকে যা দিয়েছি, তাবিদেরকে যা দিয়েছি, তাবিঈনদের যা দিয়েছি, পীর বুজুর্গ ওলি আল্লাহ গাউস কুতুবকে যা দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও তাই দিয়া দিব। তার মানে হলো আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের নামটা মুত্তাকির দফতরে লিখে দিব। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেকেই মনে করি মুত্তাকি মানে মাদ্রাসার হুজুর, মুত্তাকি মানে হলো মসজিদের ইমাম সাহেব, মুত্তাকি মানে হলো পীর বুজুর্গ। মুত্তাকি হইতে গেলে তাদের হওয়া লাগবে, আরে না। মুত্তাকি ইমানদারের এক বৈশিষ্ট্য, প্রত্যেকটি মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় ঢুকাইতে হবে, আল্লাহ পাকের প্রেম, আসার ভয়, এই সব কিছু মিলে হলো তাকওয়া। ও দুষ্ট, ডাক্তার হওয়ার জন্য মেডিকেলে ভর্তি হতে হয়, ইঞ্জিনিয়ার হইতে গেলে রুয়েট ডুয়েটে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে হয়, আলেম হইতে গেলে মাদ্রাসায় পড়তে হয়। মুত্তাকি হওয়ার জন্য কোথাও যাইতে হয় না, মুত্তাকি হওয়ার জন্য বান্দার দিলে আল্লাহ তাআলার ভয় ঢুকাইতে হয়। সুবহানাল্লাহ। এই ইবাদতগুলি আল্লাহ তাআলার দেওয়া, আমাদের কাছে কি আমানত? আল্লাহ তাআলার দেওয়া কি আমানত। মাহে রমজানের রোজা রাখবি, রাসূল কি বলে? আল্লাহর নবীজি বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবীজি বলেন, যে বান্দা ঈমানের সঙ্গে সওয়াবের আশায় মাহে রমাদানে রোজা রাখবে, আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা বান্দার আগের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন বলেন সুবহানাল্লাহ। বলেন রাখবো তো ইনশাআল্লাহ? রাখবেন তো? সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটা না সব? সব। আল্লাহ তাআলা কি বলেন? হাত নামান। বান্দাকে আল্লাহ তাআলা বলে, বান্দা শোন, আল্লাহ মাস বলে আল্লাহ তাআলা ভয় ঢুকায় দেয় নাই, আল্লাহ তাআলা মাস বলে ভয় ঢুকায় দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কিছুটা দিন তুই রমজান শরীফের রোজা রাখবি। সুবহানাল্লাহ। অল্প দিন মাহে রমাদানের রোজা রাখবি,
দিনের বেলায় রোজা রাখবি, রাতের বেলায় তারাবির নামাজ পড়বি। আল্লাহর হাবিব বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবীজি বলেন, যে বান্দা মাহে রমাদানুল মুবারাকায় রাতের বেলায় তারাবির নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিসের আশায়? শর্ত কি? দুইটা, একটা ঈমান আর একটা সওয়াব। একটা ঈমান আর একটা কি? কিন্তু আমাদের মধ্যে যে প্রবণতা তা হলো শুরুর এক সপ্তাহ পার হয়ে গেলে আর মসজিদে তারাবিতে লোক পাওয়া যায় না। কত কথা? তাহলে বলেন এটা সওয়াবের আশায় গেছে না হুজুগে গেছে? হ্যাঁ, এক নম্বর ঈমানের সঙ্গে সওয়াবের আশায় যে বান্দা তারাবির নামাজ পড়বে, আল্লাহ নবীজি বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারাকায় যে বান্দা তারাবির নামাজ পড়বে, আল্লাহর হাবিব বলেন ঈমানের সঙ্গে সওয়াবের আশায় দুইটা শর্ত যদি তার মধ্যে পাওয়া যায়, তারাবির নামাজ পড়তে দেরি হবে, জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। আজকে দেখবেন আমাদের মধ্যে ইবাদতের মধ্যে আজকে আমাদের স্বাদ নাই, মজা নাই, ঠিক না? গুনার মধ্যে স্বাদ আছে। সারা রাত বান্দা গুনাহ করতে পারে, একটু অসুবিধা হয় না। সারা রাত দেখবেন ক্যারাম বোর্ড খেলে, দাবা খেলে, সারা রাত তাস খেলে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় থাকে, গান বাদ্য শুনে তার কোথায় আসে না, তার অলসতা আসে না। কিন্তু মাহে রমাদানুল মুবারাকায় তারাবির নামাজ 2 রাকাত পড়ছে আর শুরু হয়ে যায়, ওই দেখছো নি আজকে হুজুরে কেমন লম্বা লম্বা সূরা শুরু করছে, হাই রে পা ব্যথা, হাই রে কোমর ব্যথা, ঠিক কিনা কোন? অথচ এই মানুষটা দিনের বেলায় কত কাম করেছে, গুনার কামের কত মজা নিছে। বলেন তো দেখি, ক্যারাম বোর্ড কি 1 ঘন্টার 2 ঘন্টার খেলি আমরা? এই যুবক ভাইরা আপনারা বলেন না? হ্যাঁ, শুরু করছে তো সন্ধ্যায় শুরু করছে, রাত পুরোটা পার করে দিছে, ক্যারাম বোর্ড খেলা শেষ হয় না, পায়ের মধ্যে ব্যথাও লাগে না। কিন্তু তারাবির নামাজ পড়তেই গেলেই পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, ঝিনঝিনানি শুরু হয়ে যায়। বোঝা যায় সে কোরআনের মজা পায় নাই, ইবাদতের স্বাদ পায় নাই। ইবাদতের স্বাদ যদি কেউ পেয়ে যায়, ও বান্দা লম্বা লম্বা রাকাতে নামাজ পড়বে, একটু তার কাছে অলসতা লাগবে না, ঠিক কিনা বলে? উলফত মে বরাবর হো ওয়াফা হো কে জফা হো, उल्फत में बराबर हो, वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। সব জিনিসে মজা আছে, সব জিনিসে স্বাদ আছে, যদি বান্দার দিলে স্বাদ থাকে। দিলে যদি স্বাদ না থাকে, ও বান্দা ইবাদতে স্বাদ পায় না, ইবাদতে মজা পায় না, নামাজ পড়ে মজা পায় না, রোজা রেখে মজা পায় না, ইবাদত করে মজা পায় না। অর্থাৎ আল্লাহ তাআলার কাজ করে, দ্বীনের কাজ করে এ বান্দা স্বাদ পায় না, বরং গুনার কাজ করে এ বান্দা স্বাদ পায়, ঠিক কিনা বলে? তাহলে বলেন রমজান শরীফে রোজা রাখবো তো? এই হায়াতটাকে, আমার হায়াত আল্লাহ পাকের দেওয়া যে আমানত, এই আমানতের খেয়ানত যেন না হয়ে যায়। অর্থাৎ হায়াতের মধ্যে আমি গুনাহ করব না, আমি সদা সর্বদা আল্লাহ পাকের হুকুম মেনে চলবো, ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? কারণ এই মাহে রমাদান হলো কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা আমানত। কার দেওয়া আমানত? আল্লাহ তাআলার দেওয়া আমানত এই কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, কোরআন আমি নাজিল করেছি কোন মাসে? মাহে রমাদানুল মুবারাকায়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোন মাসে? যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের দাম বেড়েছে। যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের দাম বেড়েছে। খায়রুম মিন আলফি শাহর। যে কোরআন যে ফেরেশতা নিয়ে এসেছে সেই ফেরেশতার দাম বেড়েছে, হযরতে জিবরাইলের দাম বেড়েছে। সব থেকে বড় ফেরেশতা যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, ওই নবীর দামও বাড়িয়ে দিয়েছেন কে? বলেন না কে?
তাহলে বলুন এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমাদান মাসে নাজিল হয়েছে। তাহলে আমাদের করণীয় কি জানেন? এই কোরআন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, হে উম্মত আমার, কখনো তোমরা গোমরাহ হবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, যদি দুইটা জিনিস তোমরা রক্ষা করতে পারো। দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো নবীজির হাদিস সুন্নাহ। ঠিক কিনা বলেন? একটা হলো কোরআন আর একটা কি? হাদিস। আজকের যুগের মধ্যে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআন আমাদের ব্যক্তি জীবনে নাই, কোরআন আমাদের পারিবারিক জীবনে নাই, কোরআন আমাদের সামাজিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই। কোরআনকে ছেড়ে দিয়েছি জাগতিক গণতন্ত্র, এই তন্ত্র, মন্ত্রতন্ত্র, কত কিছু আমরা নিলাম। মনে রাখবেন, দুনিয়ার এই পার্থিব জীবনের বিধান দিয়া কোনোদিন মানুষের ভাগ্য পরিবর্তন করা যাবে না। এই জমিনের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, আল্লাহর কোরআনের কাছে আমাদের ফিরতে হবে। ঠিক কিনা বলে? আজকের আধুনিকতার ছোঁয়ার কিন্তু অভাব নাই। অভাব আছে বলেন? আধুনিকতার ছোঁয়ার অভাব নাই। আজকে জমিনের মধ্যে কি না হয়েছে বলি? এই জমিনের মধ্যে রকেট আছে, লাঞ্চার আছে, বিমান আছে, পাইলট আছে, আরো কত কি আছে, মোবাইল আছে। মুহূর্তের মধ্যে দেশের খবর বিদেশে পাঠানো যায়। এত সব কিছু বান্দার আছে, কিন্তু তারপরেও আজকে মানুষ সুখে নাই, শান্তিতে নাই। বলেন না কেন? হ্যাঁ, সুখে আছে, হ্যাঁ, শান্তিতে আছে। বাইরে বার হইলে খুন, খুন আর গুম, হ্যাঁ, খুন আর গুম চলি। সব দিকে রাহাজানি, অন্যায়, নিপীড়ন, নির্যাতন, বিভিন্ন রকমের চোর, ডাকাত, বদমাশ, এই সব কিছু এখন সমাজে কম না বেশি? কম না বেশি? অথচ চিন্তা করে দেখেন, এগুলি দূর হয় না। আজকে স্বাধীনতার পর থেকে কম চেষ্টা হয় নাই এই জমিন থেকে অপকর্ম, কুকর্ম দূর করতে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কত রকমের শান্তির মিশন, শান্তির পয়গাম আমরা জমিনের মধ্যে দেখলাম, তবু এই জমিনে শান্তির মিশন বাস্তবায়ন হয় না। শান্তির মিশন বাস্তবায়ন হয় না। কারণ কি জানেন? শান্তির মিশন বাস্তবায়ন করতে গেলে বান্দার যেই জিনিসটা লাগবে সেটা হলো কোরআন আর আমার নবীর সুন্নাত। এই দুইটা জিনিস যখন বান্দার মধ্যে পাওয়া যাবে, যার মধ্যে পাওয়া যাবে তার জীবন শান্তি হবে। যেই সমাজে পাওয়া যাবে সেই সমাজ শান্তির হবে। যেই দেশে পাওয়া যাবে সেই দেশ শান্তির সমাজ হবে। আল্লাহ নবীজি তাই করেছিলেন। সাহাবীরা বর্বর জাতিতে ছিল, অন্যায়, অপরাধ, নিপীড়ন, নির্যাতন এমন কোনো কিছু ছিল না যা তারা করতো না। নারীর কোনো নিরাপত্তা ছিল না। গর্ভবতী কোনো মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ পেট ফেরে দেখতো গর্ভের মধ্যে ছেলে নাকি মেয়ে। এমন জাহেলি যুগ ছিল। মানুষ ঝগড়া করি, মানুষের মাথার মধ্যে, খুনির মধ্যে শরাব রেখে শরাব পান করত। অথচ রসুলের যুগে কোনো মিডিয়ার যুগ ছিল না। ছিল নাকি? কোনো টেলিভিশন ছিল না, কোনো মোবাইল ছিল না, কোনো এরোপ্লেন ছিল না, কিছুই ছিল না। আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না। তো ওই সমাজের মানুষগুলোকে রসুল কিভাবে পরিবর্তন করেছেন জানেন? তার মধ্যে দুইটা জিনিস দিয়ে রসুল সমাজের মানুষগুলোকে পরিবর্তন করেছিলেন। একটা হলো কোরআন আর একটা হলো নবীজির সুন্নাহ। এই দুই জিনিস দিয়ে আল্লাহ তাআলার হাবিব জাহিলি যুগকে খৈরুল কুরুন, ইতিহাসের শ্রেষ্ঠ সোনালী যুগে রূপান্তরিত করেছিলেন। সুবহানাল্লাহ। বুঝতেছেন তো কথা না? ওই সময়টাকে মানুষ কি বলতো? জাহিলি যুগ বলতো। কি যুগ বলতো? জাহিলি যুগ বলতো। কিন্তু আল্লাহ রসুল তাদের কাছে কোরআন এবং সুন্নাহ অর্থাৎ নবীজির আদর্শ এমন ভাবে তিনি মেহনত করেছেন, গোটা সমাজ জাহিলি সমাজ থেকে দূর করে আল্লাহ রসুল হাদিসে বলেছেন, খায়রুল কুরুনি কান্নি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিসের মাধ্যমে হয়েছে? কোরআনের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআন আল্লাহ তাআলার দেওয়া আমানত। কোরআন আল্লাহর দেওয়া কি? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল।
ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ তাআলা ডেকে বলেন আমি কোরআনের আমানতকে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল আসমান সমূহকে দিতে চেয়েছিলাম, আসমান নেয় নাই, ভয়ে পালাইছে। জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন পালায় ফেলছে। মানুষ আদম কয় আল্লাহ কোরআনের আমানত আমাকে দাও, বলেন না সুবহানাল্লাহ। কারে দিবে? আমাকে দাও। একটা উদাহরণ দেন, সহজে বুঝবে। পাহাড় নিতে চায় না কেন? কোরআনে এত ওজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো, আল্লাহ রসুল ঘেমে যাইতেন। উটের উপর বসা থাকলে উট ধপ করে জমিনে বসে পড়তো, রসুলের গোটা শরীর ঘেমে পড়তো। কোরআন এত ওয়েটফুল, কিন্তু এই ওয়েটফুল কোরআন পাহাড় বলে আল্লাহ আমি পারবো না, আসমান বলে আল্লাহ আমি পারবো না, জমিন বলে আল্লাহ আমি পারবো না, তো মানুষ কয় আল্লাহ আমারে দাও, আমি পারবো। কন্যা আল্লাহু আকবার। যুক্তি নেন, সহজে বুঝবেন। একজন বাবার মনে করে 3 জন ছেলে। কয়জন ছেলে? 3 জন ছেলে। তো বাবা বাজারে যাবে, তো বড় ছেলেকে বলে বেটা চল আমার সঙ্গে। তো বড় ছেলে বলে না আব্বা আমি পারবো না, আমি গেছি কালকে, আমি পারতাম না। মেজুটাকে বলে বাবা এবার তুই চল, কয় না বড় হয়ে গেছে, না আমিও যাবো না। তো 7-8 বছরের ছোট্ট ছেলে আব্বাকে ডেকে বলে আব্বা আমারে নিয়ে যাও, আমি তোমার লগে বাজারে যাবো। ঠিক না? বাজারে বাবার সঙ্গে বাজারে যায়। বাজারে যাওয়ার পর বাবা বাজার করে দেখবেন ব্যাগ ভর্তি বাজার, ব্যাগ ভর্তি বাজার। বাবা যখন হাতে নিয়ে হাঁটা শুরু করে দেয়, ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলে আব্বা বাজারটাকে আমার মাথায় তুলে দাও, আমি মাথায় করে বাড়ি নিয়ে যাব। বলে কি বলে না? হাতে টানাটানি করে না, আমার মাথায় দাও। তো বাবা যতক্ষণ না দেয় সন্তান কিন্তু ছাড়ে না, আব্বা আমার মাথার উপর তুলে দাও। তখন বাবা কি করে? সন্তানের মাথায় বোঝাটাকে চিকি দেয়, কিন্তু উপর দিয়ে এরকম আগলায় রাখে যেন সন্তানের যেন কষ্ট না হয়। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই ওয়েটফুল কোরআন, মস্ত বড় এই কোরআনের আমানত আল্লাহ তাআলা পাহাড়কে দেয় নাই, আসমানকে দেয় নাই, জমিনকে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। এজন্য দেখবেন 6-7 বছরের ছোট ছোট বাচ্চাও কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না দেখি, আমাদের ভাষা কি কোরআনের ভাষা? হ্যাঁ, আমাদের ভাষা কোরআনের ভাষা নয়, আমাদের ভাষা আরবি না, আমাদের ভাষা হলো বাংলা। অথচ বাংলার একটা আদর্শলিপি 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠার আদর্শলিপির কোনো হাফেজ পাওয়া যায় না। অথচ চিন্তা করে দেখেন আল্লাহর কালাম কত বিস্তৃত, কত বিস্তৃত, কত বড়। এই গোটা কালামটা কি 6-7 বছরের বাচ্চা তার সিনার মধ্যে জমা করে ফেলেছে। ঠিক কিনা বলে? তার সিনা এই কোরআনকে জমিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের মাদ্রাসা মদিনাতুল উলুম, কি দিগলচালা মাদ্রাসা, দিগলচালা মাদ্রাসায় এমন ছোট্ট ছোট্ট বাচ্চা আছে দেখবেন যাদের কলিজার ভিতরে আল্লাহ তাআলা কোরআন লিখে ফেলছে। ঠিক কিনা? আওয়াজ দিয়া আল্লাহু আকবার। আল্লাহ নবীর উপর যখন ওহী নাজিল হতো, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, খুব বেশি করে পড়ে। তো জিবরাইল যদি আল্লাহ পাঠায় দিয়েছে, নবীরা জিগা এত তাড়াহুড়া করে কেন? তো জিবরাইল জিগা নবীজি এতবার পড়তেছেন কেন, এত মাথা জাকায় পড়েন কেন? একটা জিনিস খেয়াল রাখবেন, খুব মনোযোগ দিয়ে শোনেন কথাটা। দেখবেন যখন কোরআন পড়ে তখন মাথা ঝুলে, ঝুলে না? আর দেখবেন যারা বাংলা ইংরেজি পড়ে এখন দেখবেন এরকম পাও ঝুলে। কথা কয় না? মাদ্রাসায় হাফেজ ছাত্ররা যখন কোরআন পড়ে তখন কি ঝুলে? মাথা ঝুলে। রবিজির এরকম মাথা ঝুলতো। ইকরা পড়ো, ইকরা পড়ো। আল্লাহ নবী বলেন আনা বিকরিন, আমি পড়তে জানি না। আবার বলে ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। আল্লাহ নবী বলেন আমি পারি না, আমি পড়তে পারবো না, আমি জানি না। আল্লাহ নবীকে এবার জিবরিল আলাইহিস সালাম বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবীজি আপনার রবের নামে আপনি পড়া শুরু করে দেন। তখন আল্লাহ নবী যখন পড়ে, নবীজির এরকম মাথা ধুলে বলেন না আল্লাহু আকবার। রবের পড়া, রবের পড়া
কথা। এজন্য দেখবেন আমাদেরও এরকম কোরআন পড়লে দেখবেন মাথা ঝুলে। নামাজের মধ্যে যখন ইমাম সাহেব নামাজ পড়ায় দেখবেন মাথা ঝুলতেছে, ঝুলে না? হাফেজ সাহেব যখন দেখবেন তারাবির নামাজ পড়ায় কত সুন্দর আল্লাহর কালাম যখন পড়া শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন আল্লাহুম্মা আমিন। পড়ে না? মজা লাগে না? আমার তেলাওয়াত তো মজা না, আমি তো আর হাফেজ না। দেখবেন এমনও হাফেজ আছে তেলাওয়াত করে করে পিছনে মুসল্লি সব দিয়া টপ 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 করে পানি পড়ে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে মুসলমান আছে না এরকম? আমাদের বাংলাদেশে এমন হাজারো হাফেজে কোরআন আছে, শুধু হাজার নয়, আপনাদেরকে রেকর্ড শোনায় দিই, কমপক্ষে 25 লক্ষ, কমপক্ষে 25 লক্ষ হাফেজে কোরআন আছে। জোরে কইবেন না সুবহানাল্লাহ। 25 লক্ষ ডাক্তার বলে তো খুশি হয়ে যেতেন না? আরে ডাক্তারের ডাক্তারি দুনিয়া শেষ, ঠিক কিনা বলে? সার্টিফিকেট যতদিন আছে তোমার ডাক্তারি আছে, সার্টিফিকেট নাই ডাক্তারের দাম নাই, ইঞ্জিনিয়ারের দাম নাই, এমপির দাম নাই, মন্ত্রীর দাম নাই, লাতামাতা সাতামাতা। কোন জায়গায় কও? হ্যাঁ, কোন জায়গায় বলে? 5 বছর ক্ষমতা, 10 বছর ক্ষমতা, 16 বছরের ক্ষমতা, কম ছিল না বাহাদুরি আর ফুটানি, কম ছিল না, ঠিক কিনা? কোন ওই দাম, দাম কই, দাম কই? জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? কেউ আবার দেশ ছেড়ে পালাইছে, দেশ ছেড়ে ভাগছে, আগে কইছে পালায় না, এখন পালাইছে। কথা কয় না? কথা বলেন না কেন? এগুলির দাম নাই, এগুলি সব হলো দুনিয়া, সব দুনিয়া। যার সিনায় কোরআন আছে তার দাম মইরা গেলেও আছে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে। ওই যে দেখেন না হাফেজ জুনায়েদ বাবু নগরীর নাম সংরক্ষণ করে লেখা আছে পৃথিবীর এই জমিনে যারা কোরআনের মহব্বত করেছে, যারা আলেম হয়েছে, যারা হাফেজ হয়েছে, তাদের নাম এখনো আছে, আছে, ঠিক কিনা বলেন? কেন আছে জানেন? টাকার কারণ হলো তারা কোরআনের মহব্বত করছে, কোরআনের আশেক ছিল। এই জন্য আমার আল্লাহ তাআলা তাদের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে বলেন হাফেজকে আমরা সবাই হইতে পারবো? কথা কয় না। হাফেজ সবাই হইতে পারবো, কিন্তু হাফেজের বাবা ইচ্ছা করলে হইতে পারবো, ঠিক না? অথবা হাফেজের নানা ইচ্ছা হলে হইতে পারবো, হাফেজের মা হইতে পারবো। ও মুসলমান, খেয়াল করে বুঝবেন, আপনি যদি আপনার সন্তান, আল্লাহু আকবার, এই সন্তান আমাদের দেওয়া আল্লাহ পাকের দেওয়া আমানত, এই সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় আপনি শিক্ষিত না করেন, হাসরের ময়দানে এই সন্তান আপনার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। নাউজুবিল্লাহ। জোরে কো। একটু আর 10-15 মিনিট সময় নিব, বেশি নিব না, খেয়াল করেন। আমরা দুনিয়াতে সন্তানের জন্য সম্পদ গড়ি না? গাড়ি করে দেই, বাড়ি করে দেই। অনেক আবার এমনও কয়, হুজুর দোয়া করেন। কয় কি দোয়া করতাম? কয় 2 ফোলার লাগে বাড়ি করছি, একটা ফোলার বাড়িটা বাকি আছে, যদি এটা করতে পারি তাইলে আমি মইরও শান্তি পাবো। কথা কয় না? কি কয়? মইরও শান্তি পাইব। তার মানে কি? তার হায়াতটা হলো ছেলে মেয়েরে বাড়ি করে দেওয়া। হায়াত আল্লাহ ছেলে মেয়েরে বাড়ি করে দেওয়ার জন্য দিছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না ময়দানে মাহশরে, তোমার ছেলেরে তুমি বাড়ি করে দিছনি? ছেলেকে তুমি গাড়ি করে দিছো নাকি? ছেলের নামে জমি করছো, দোকান করছো, কয়টা করছো? আল্লাহ এগুলি জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এই তোমাদেরকে যে আমি সন্তান দিছিলাম, এই সন্তানকে তোমরা দিনদার বানিয়েছো কিনা? নামাজি বানাইছিলা কিনা? রোজাদার বানাইছে কিনা? বলো না। তোমার সন্তানকে আল্লাহওয়ালা বানানোর ফিকির তুমি করছিলা কিনা? তখন বাবা বলবে, হ আল্লাহ করছিলাম। তখন সন্তান আইসা ডাক দিয়ে কইবে, আল্লাহ হুদা মিছা কথা কয়, আমি নামাজ পড়তে গেলে আমারে কইতো একেবারে ফাটনা হয়ে গেছে, হ্যাঁ নামাজ যায়। কথা কয় না? কিছু মানুষ এমন আছে না, দেখবেন মাহের রমজানে কেউ নামাজে আসছে, ওরে বাবা রে বাবা মুসল্লি আইছে, আসে না এরকম? বাঁকা নজরে কারো দিকে তাকায়। আরে দোস্ত, আল্লাহ তাআলা তাকে ভালোবাসা আল্লাহর ঘরে জায়গা দিছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আপনি বাঁকা নজরে কেন তার দিকে তাকান? মায়ের রমজানে শয়তান বন্ধ হইলে শয়তান ছেড়ে দিছে, বেড়ায় মসজিদে আইছে, ও দেখমু কয়দিন থাকস, এরকম টিটকারিও করে না?
আরে আপনি দোয়া করেন, আল্লাহ তুমি তারে কবুল করো। নামাজ স্টার্ট করছে, আজের নামাজ না ছাড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ রোজা রাখা শুরু করছে, তারে তৌফিক দাও, তৌফিক দাও। আল্লাহ শয়তানের প্ররোচনায় তুমি তারে ফেলায়ও না, এমনি করিয়া দোয়া করতে হবে। অথচ আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে কি করি জানেন? হুজুর আমার সন্তানটা তো ছোট, এত রোজা রাখতে পারে না। আমি জিগাই বয়স কত? হুজুর বেশি না, 15-16 বছর। এই এই আওয়াজটা একটু বন্ধ করতে হবে তো। 15-16 বছর বয়স, এখনো কি তা? এই আওয়াজটা বন্ধ করো, এখনো কি ছোট? কয় হুজুর আমার বলার আমি রোজা রাখাই না। কেলে রাখাও না? কয় রাখাই না, আমার ছেলেটা ছোট। আছে না এরকম? আমার মেয়েটা ছোট, আমার মেয়ে পরীক্ষা দিবে, এই জন্য রোজা রাখাই না। আছে না এরকম? বাবা মা তারা রোজা রাখতে দেয় না, অথচ সন্তান ইচ্ছা করলে ইচ্ছা করে সেহরি খায়। সেহরির সময় উঠে গেছে, এখন সে বালেক 10 বছর হয়েছে অথবা 12 বছর হয়ে গেছে। আপনার আমার উচিত হলো আমাদের সন্তানদেরকে ঘুম থেকে জাগ্রত করে তাকে রোজার দিকে উদ্বুদ্ধ করা, ঠিক কিনা বলে? গ্রামগঞ্জে আলহামদুলিল্লাহ এটা তো কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে, ছেলে মেয়েকে ডাইকাই না সেহরি খাওয়ায়। মনে রাখবেন, কিছু অসুস্থ মানুষ রোজা রাখতে পারে না, তবুও যদি তার সেহরি খাবার একটু খাওয়ায় দেন, রসুল বলেছেন ফিহি বারাকা, এই সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। ছোট বাচ্চা রোজা রাখতে পারবে না, নাবালেগ 7 বছর 8 বছর রোজা রাখতে পারবে না, আপনি জানেন, কিন্তু তবুও যদি তাকে আপনি সেহরি খাওয়ায় দেন, এই সেহরির বরকতে আল্লাহ তাআলা তার ঈমানি শক্তি, ঈমানি জজবা আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা করি কি? আমাদের ছেলেবেলে যদি 10 বছর 12 বছর, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 বছর হলে নামাজের জন্য তারা মারো। আল্লাহর হাবিব বলছেন 7 বছর হলে নামাজের অর্ডার দাও। 10 বছর হলে যদি নামাজ না পড়ে তাহলে তুমি তাকে কঠোরভাবে শাসন করো। কয় বছর? 10 বছর। শরীয়ত মুকাল্লাফ হয়ে যায়, আকল বালেগ হয়ে যায়। ছেলেরা বালেগ হয় 13-14 অথবা 12-13-র মধ্যে, মেয়েরা সাধারণত 10-11-র মধ্যেই বালেগ হয়ে যায়। একটা মেয়ে যখন বালেগা হবে, ছেলে যখন বালেগ হয়ে যাবে, তাদের উপর শরীয়তের এমন কোনো বিধান নাই যেটা বাদ। নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। তাহলে এই সন্তান আল্লাহ পাকের দেওয়া আমানতে, সন্তানদেরকে দ্বীন শিখাইতে হবে। শিখাবো তো ইনশাআল্লাহ। আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা অর্ডার করতেছেন, বান্দা তোমার আহল আয়াল যারা তোমার কাছে আমানতদার আছে, তাদের আমানতগুলি তুমি যথাযথভাবে পরিশোধ করো। তার মানে হলো আমাদের সন্তান আল্লাহ পাকের দেওয়া আমানত, এটা খেয়ানত করা যাবে না। সন্তানদেরকে দ্বীন শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, ঠিক কিনা বলে? এখন তো মক্তবগুলিও বন্ধ হয়ে গেছে। মসজিদে মক্তবে ছেলেপেলেকে পাঠায় না, কারণ ওই সময় কিন্ডারগার্টেন, ওই সময় ওই 7টার সময় কি শুরু হয়ে যায়? কিন্ডারগার্টেন স্কুল, কেজি স্কুল। কি স্কুল? কেজি স্কুল। কি শিখায়? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। বলেন তো দেখি, এমন কোন জানোয়ার কি আছে যে জানোয়ারের শিং আছে আর ওইটা ডিম পারে? হ্যাঁ? তাহলে যে আপনার বাচ্চারা যে হাট্টিমা টিম শিখাইলো, এটা সত্য শিখাইলো না মিথ্যা শিখাইলো? মিথ্যা। অথচ এই একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করাইতে দেরি হবে। কসম খোদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছে, সন্তান আলিফ সবক শুরু করে মাইয়াত বাবা যদি তার কবরবাসী থাকে, ওই কবরবাসীর বাবার জিন্দেগি কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমরা তো হুজুর ভাড়া করে লুই, হুজুর ভাড়া। এই আওয়াজটা বন্ধ করো, তোমার বাবার ডাক দাও, ডিস্টার্ব হইতেছে। আমরা হুজুর ভাড়া করে নিয়ে আসি, তো গুরুস্থানের সামনে হুজুর আমার বাবা একটু দোয়া করে দেন, তো হুজুর দোয়া করে। হুজুর দোয়া করে আরে আমার 200 টাকা দিব, যে 500 দেয় হেলে একটু বেশি দোয়া করে। কথা বন্ধ করে। আর যদি আপনার সন্তান হাফেজ হয়, আলেম হয়, কবরের সামনে দাঁড়ায় বলবি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন না? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার বাবার উপর রহম করো, মায়ের উপর রহম করো, যেমন দয়ার মায়া আমার মা বাবা আমার ছোট অবস্থায় করেছে। ওগো আল্লাহ, তুমি আমার মা বাবার উপর কবরের জগতে এমন রহম করো। সুবহানাল্লাহ। সন্তান দোয়া করবে। এখন তো আলহামদুলিল্লাহ
এই মাদ্রাসা আপনাদের যেহেতু আছে, শুনলাম বেশ কিছু ছাত্র হয়েছে এই এলাকায়। এই মাদ্রাসাটা একটা রহমত। একটা কি বলেন, জোরে বলেন, একটা কি? আরে আপনি সব ঘুমায় থাকি, দেখবেন মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের ওয়াক্তে উঠে যায়, 4টা 4:30টায় উঠে যায়, সেই ফজর হয় 5:30 6টায়, আর বাচ্চা 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কালামের তেলাওয়াত করতে থাকে। কসম খোদা, আল্লাহর কালামের তেলাওয়াতের কারণে এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা রহমার বরকত দেয়। চিল্লা কোন সুবহানাল্লাহ। এমনি রহম আসে না, এমনি বরকত আসে না। রহমার বরকত আসার কারণ হলো এই মাদ্রাসা। কারণ এখানে হাফেজে কোরআনরা হিফজ করে না, আল্লাহর কালামের কথা বলি। অথচ এই মাদ্রাসার ছাত্ররা যখন কোন মহল্লার কবরস্থানবাসীর সামনে দিয়ে যখন হেঁটে যায়, হাদিস শরীফে আল্লাহর নবীজি বলেন আল্লাহ তাআলা ওই গোরস্থানবাসীর কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা এই গোরস্থানের সামনে দিয়া কম আর বেশি তো হাঁটে, ঠিক না? কম আর বেশি তো যায়। এই ছোট ছোট বাচ্চারা হাঁটার বরকতে আল্লাহ নবীজি বলেন কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। কি পুঁজি আছে আমাদের, কি পুঁজি আছে আমাদের? এই মাদ্রাসাটা আপনাদের একটা পুঁজি। একটা কি পুঁজি? এই মাদ্রাসার সেবা শুশ্রূষা করা, মাদ্রাসার খেদমত করা, মাদ্রাসার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে রাখা, এটা আমার আপনার নাজাতে যাওয়ার একটা কারণ, ঠিক কিনা বলেন? সর্বশেষ আপনাদেরকে শোনাই। আরে এইখান তো আমরা হাফেজ হইতে পারি না, আমরা নিজেরা হাফেজ হইতে পারি, ছোট্ট ছোট্ট ছেলেরা বিয়েরা হাফেজ হইতেছে, কিন্তু দিনের মধ্যে অন্তত এই তামান্না রাখতে হবে যে আমি নিজে হাফেজ হওয়ার চেষ্টা করব। অন্যথায় আমার ছেলেকে বানাবো, অন্যথায় আমার মেয়েকে বানাবো, অন্যথায় আমার নাতি পুতিকে দিব। তাও যদি না পারে, অন্তত গ্রামের একজন মানুষকে আইনা এই মাদ্রাসার ছাত্রকে ভর্তি করিয়ে দিয়ে হলো এই সওয়াবটুকু নিব। তাও আমি পারলাম না, অন্তত এই মাদ্রাসার একজন হাফেজে কোরআনকে আমার বাড়িতে রাইখা 2টা 4টা ডাল ভাত খাওয়ায়া এই হাফেজে কোরআন যদি আপনি বানিয়ে দেন, হাসরের ময়দানে এই হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সিঁড়ি দিবেন, ও বান্দা যাও দেখো তোমার পরিচিত কাউকে তুমি পাও কিনা। বান্দা খুঁজতেই থাকবে, তালাশ করবে, দেখি কাকে পাওয়া যায়। খুঁজা কাউরে পাবে না। আল্লাহ বলবে এদিক যাও, হয়তো পাইতে পারো। আবার সে দৌড়ায় যাবে, আল্লাহর কাছে আয়েশা করবে আল্লাহ কাউরে পাই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে এদিকে যাও, দেখো কাউকে পাও কিনা, নয়তো কিন্তু তোমার জাহান্নাম অপধারিত। দেখো একজন কাউকে পাওয়া যায় কিনা, কোন আলেম পাওয়া যায় কিনা যার সুহবতে তুমি ছিলে, অথবা একজন হাফিজে কোরআনকে পাও কিনা যাকে তুমি কোনোদিন মহব্বত করে ভালোবেসে 1 গ্লাস পানি পান করিয়েছিলে, এমন কাউকে পাও কিনা দেখো। খুঁজতে থাকবে। এক হাফেজে কোরআনের সঙ্গে দেখা হয়ে যাবে। দেখা হয়ে গেলে হাফেজে কোরআন বলবে কি ভাই, আপনার বাড়িতে থেকেই তো আমি, জাগির থেকেই তো হাফেজে কোরআন হয়েছিলাম, আপনার কি হালাত, আপনি কোন অবস্থায় আছেন? তখন ওই ব্যক্তিটি বলবে ভাইরে, আমার তো জাহান্নাম অবধারিত হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, পরিচিত কাউকে পাই কিনা। তখন হাফেজে কোরআন আল্লাহর আদালতে নিয়ে যাবে, আল্লাহকে ডেকে বলবে ওগো আল্লাহ, আমার বাবা গরিব ছিল, আমার মাও গরিব ছিল, খাবারের মতো খাবার আমাদের ঘরে ছিল না, বড্ড অসহায় ছিলাম, কিন্তু মা বাবার আশা ছিল আমি হাফেজ হব, আমি আলেম হব, এই জন্য মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি করিয়েছিল। আমার রিজিকের ব্যবস্থাটা আল্লাহ তুমি তো তার বাড়িতেই করেছিলা, তার বাড়িতে খেয়ে খেয়ে আমি রিজিক খেয়ে আল্লাহ তোমার কালাম পড়েছি। আজকের দিনে আমি একা জান্নাতে যাব না, ওগো আল্লাহ আমার সঙ্গে এই মহাব্বতের ভাইটাকে, আমার চাচারে, আমার বাবারে তুমি জান্নাত দিবানি কও, যদি দাও তবে একসঙ্গে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। এখন তো মাদ্রাসা ঘরে ঘরে মাদ্রাসা আছে। একটা সময় এমন ছিল যে মাদ্রাসাই ছিল না, তাই না বলেন? এই সেই নোয়াখালী থেকে আসতো আয়সা হুজুররা কিছু দিন কালাম শিখাইতো, ছিলই না।
এমনই একটা ঘটনা আপনাদেরকে শোনায়, মাদ্রাসার যে কি ফজিলত। মনে করেন এই এলাকায় যদি একজন মানুষ মারা যায়, বলেন হুজুরের অভাব হবে জানাজার নামাজ পড়ানোর? অভাব হবে? কেন হবে না? এই মাদ্রাসা আছে, মাদ্রাসার হুজুররা আছে। যদি এই মাদ্রাসাটা না থাকতো, পাশের গ্রাম থেকে হুজুর ভাড়া করে আনতে হইতো। কথা বলেন না কেন? ভাড়া করে আনতে হইতো না? ওই পাশের গ্রামে যদি না পাওয়া যাইতো তো আরেক গ্রাম থেকে ভাড়া করে আনা লাগতো এই জানাজার নামাজ পড়ানোর জন্য। এখন মাদ্রাসার অভাব নেই, আলহামদুলিল্লাহ। এই খেদমত হইতেছে। ছোট ছোট বাচ্চা দেখবেন, নুরানির বাচ্চা, এই মদিনাতুল উলুম মাদ্রাসা ছোট বাচ্চারাও ডাকবেন, সেও দেখবেন সুন্দর জানাজার নামাজ পড়াইতে পারে না? কিন্তু আপনারা উপস্থিতি জনতা আছেন, বলুন কয়জনে পারেন জানাজার নামাজ পড়াইতে? পড়ানো তো দূরের কথা, বাবা মারা গেছে, মা মারা গেছে, আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা কোন দোয়া পড়তে হয় এটাই তো আমরা অনেকে জানি না। কিন্তু এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দেখবেন জানাজার নামাজ চমৎকার করে পড়াই দিতেছে। ঠিক কিনা বলুন? এই মাদ্রাসার দরকার আছে না নাই? যে কথা আমি বলতেছিলাম, এখনকার যুগে মসজিদ মাদ্রাসার অভাব নাই, তবে এই এলাকার জন্য খুশুসিয়াত বড় রহম আর বরকতের কারণ হলো মাধ্যম হলো এই মাদ্রাসা। কিন্তু একটা যুগে এমন ছিল, হুজুর তালাশ করে খুঁজে পাওয়া যাইত না, আলেম পাওয়া যাইত না, হাফেজে কোরআন পাওয়া যাইত না। এখন তো বাংলাদেশে 25 লক্ষ হাফেজে কোরআন, সুবহানাল্লাহ। আরেকটা কথা শোনাই, বাংলাদেশের হাফেজে কোরআনরা কি কি করছে একটা তথ্য শুনে। খানায়ে কাবা অর্থাৎ মক্কা, ওই যে আল্লাহর যে ঘর, এই ঘরের যে কালো গিলাব আছে, কালো গিলাবের উপরে দেখবেন স্বর্ণের অক্ষরে লেখা বিভিন্ন রকমের কোরআনের আয়াত। দেখছেন না লেখা? এই যে ক্যালোগ্রাফি যেটাকে বলে, এই ক্যালোগ্রাফি করেছে যিনি, ক্যালোগ্রাফি আর্ট করেছেন, তিনি হলেন আমাদের বাংলাদেশের একজন হাফেজে কোরআন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা তথ্য আপনাদেরকে শোনায়, বাইতুল্লাহ অনেক জন ইমাম আছেন, প্রায় 10-15 জন ইমাম আছেন। কতজন? 10-15 জন। প্রতি ওয়াক্তে হয়তো 2-4 জন লোক সেখানে নামাজ পড়ে, আর বাকি যারা আছে তারা ইমামদের একটা আলাদা পাড়া আছে, এটাকে ইমাম পাড়া বলে, ইমামদের পাড়া। যেমন আমাদের মোল্লা পাড়া, মৌলভী পাড়া, সরকার পাড়া আছেন, এরকম মক্কায় একটা পাড়া আছে ইমাম পাড়া, যেখানে মক্কার ইমাম সাহেবগঞ্জ যেখানে থাকেন। ওই ইমাম পাড়ায় একটা মসজিদ আছে, ওই মসজিদে ওই ইমাম সাহেব যারা খানায় কাবায় ওই ওয়াক্তে নামাজ পড়েনি, তখন ইমাম পাড়ার মসজিদে তারা ইমাম সাহেবের যেই ইমামের পিছনে তারা নামাজ পড়েন, ওই ইমাম সাহেব হলো আমাদের বাংলাদেশি ইমাম। বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশের লাল সবুজের বিজয় কিন্তু এই হাফেজে কোরআনরাই করছে সর্বপ্রথম। এই বাংলাদেশকে চিনে নাই, ফুটবল খেলে চিনায় নাই, ক্রিকেট খেলে চিনায় নাই, এই বাংলাদেশকে চিনাইছে হাফেজে কোরআনরা। ঠিক কিনা? প্রতি বছর বেশ কয়েকজন হাফেজে কোরআন বিশ্ব বিজয়ী অর্জন করে বাংলার জমিনের মান সম্মানকে অক্ষুণ্ণ করছে, বজায় রাখতেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে। তো যে কথা বলছিলাম, একটা সময় কিন্তু এরকম হাফেজে কোরআনরা ছিল না, হুজুর পাওয়া যাইতো না, কুইজাও পাওয়া যাইতো না। তেমনি একটা ঘটনা আপনাদেরকে শোনায়া আমি আজকে আমার বয়ান সমাপ্ত করব ইনশাআল্লাহ। মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, মাদ্রাসাও পড়ে নাই, হাফেজও না, আলেমও না, কিন্তু সে দিনদার। কিছু দিনদার মুত্তাকি মানুষ এমন আছে দেখবেন, তাবলীগে সফর করার মাধ্যমে সে দিনদার হয়েছে না? এরকম অনেক ছেলে পেলে আছে দেখবেন, চিল্লা দিয়া 3 চিল্লা লাগিয়ে অথবা চরমনায় সরসিনায় যায় হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামের সোহবতে যে নিজের জিন্দেগিকে পরিবর্তন করে ফেলছে। যেমন আজকের আমি মাহফিলের আসার সময় পথ হারায় ফেলছি, না হলে হয়তো আরো আধা ঘন্টা আগেই আপনাদের এখানে থাকতাম, পথ খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, গারো বাজারে কোন রকম আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আসার পরে যেই রাস্তায় ঢুকছি, এই রাস্তা মনে হয় সিঙ্গেল হইলে আমি চিনতাম না। তো 2 জন রাহাবার গেছে, কৌতূহল নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা কি মাদ্রাসায় পড়ো না স্কুলে? মাদ্রাসায় পড়েন না পড়ান? কোন মাদ্রাসায় পড়েন? আমি একবার জিজ্ঞাসাও করি নাই যে স্কুলে পড়ে কিনা, অর্থাৎ তার চেহারা সুরত দেখেই আমি বুঝে ফেলছি যে সে মাদ্রাসায় পড়ে। আমার কয়, হুজুর আমি মাদ্রাসায় পড়ি না, আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত। তার মানে কি? তার লেবাস আর সুরত বলে দিতেছে সে জেনারেল শিক্ষায় শিক্ষিত না। লেবাস আর পোশাক কেমন পড়ছে, সে একজন হাফেজ আলেমের মতো দেখা যায়। ঠিক কিনা? বলে
এমন বহু মানুষ আছে সোহবতের কারণে পরিবর্তন হয়। তাও আমি জিজ্ঞাসা করছি, ভাই আপনি কিসের মাধ্যমে নিজের জিন্দেগিকে পরিবর্তন করছেন? সেই ভাইটি আমাকে বলতেছে, হুজুর আমাদের মহল্লার ইমাম সাহেব খুব ভালো মানুষ ছিল, তিনি আমাদেরকে এই নামাজ রোজা সুন্নতে জিন্দিগি আমাদেরকে তিনি শিখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো কিছু মানুষের লেবাস দেখে মনে হয় তিনি মৌলবী সাহেব, তাই না? এরকম মনে হয় না? তো মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এমনই একজন আল্লাহওয়ালা মানুষ, সাইকেল চালায় যাচ্ছিল, হঠাৎ 2-3 জন লোক দাঁড়ায়, হুজুর একটু দাঁড়াবেন? বলে হ্যাঁ বলেন। সাইকেল থামালো, থামানোর পরে বলতেছে, হুজুর আমাদের এলাকায় একজন মাইয়াত মারা গেছে, তো তার জানাজার নামাজের পড়ানোর মতো লোক নাই। অর্থাৎ এই এলাকার কোন মানুষ জানাজার নামাজ পড়াইতে পারে না, অর্থাৎ কোন হুজুর নাই, কোন আলেম নাই, কোন হাফেজ নাই। কথা বুঝতেছেন তো না? মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কোন মুসলমান মাইয়াতের জানাজার নামাজে যদি শরীক হইতে পারি, তাহলে তো আল্লাহ তাআলা আমাকে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানের জানাজায় যদি কেউ শরীক হয় তাহলে কত সওয়াব হয়? এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় চিনেন তো? দেখছেন উহুদ পাহাড়? হাই রে হাই, মদিনার এক মাথার থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত। চিল্লা করে আল্লাহু আকবার। এত বড় পাহাড়। আল্লাহ রাসূল বলে যে কোন মুসলমান মাইয়াতের জানাজার নামাজে শরীক হয় তো আল্লাহ তাআলা তাকে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি কয় ঠিক আছে যাই, জানাজার নামাজটা পড়ায়, সুন্দর করে জানাজার নামাজটা পড়াইছে। জানাজার নামাজটা পড়ানোর শেষে এবার হুজুর মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমরা তো দাফনও করতে জানি না, কেমনে দাফন করতে হয়, আমাকে একটু দাফন কাজটা যদি করে দিতেন হুজুর। কবরে মানুষকে কেমনে রাখবো এটা একটু শিখায় দেয়। আপনারা কি বলেন? আপনাদের এলাকায় সুন্নত তরিকায় কবরস্থ হয় কিনা তাও আমার জানা নাই। কি কবর হয় আপনাদের এদিকে? কি কবর? খুদা? আচ্ছা এবার শোনেন, আমার থেকে শোনেন। দেখেন আমি আপনাদেরটা বুঝতে পারবো না, সুন্নত তরিকার কবরের একটা কথা বলে দিই। সুন্নাত পদ্ধতির একটা পদ্ধতি হইল, কয়েকটা সুন্নত আছে, তার মধ্যে একটা সুন্নত হইল কবর খনন করার পর মানুষ যেইভাবে ঘুমায়, ঘুমানো যেইভাবে সুন্নত, তার মানে হলো গোটা দেহটাকে কেবলামুখী করে দেওয়া। গোটা দেহটাকে কি করে দেওয়া? কেবলামুখী করে দেওয়া। আমরা সাধারণত যেটা করি, দেহ এরকম থাকে, গর্দানটাকে কেবলামুখী করে দেই, ঠিক কিনা বলুন? এটাই সচরাচর হয়। এটা সুন্নত পদ্ধতির কবর নয়। সুন্নত পদ্ধতির কবর হলো গোটা দেহকে কেবলামুখী করে দিতে হবে। যেমন নামাজের মধ্যে আমরা এদিকে কেবলামুখী হয়ে এইভাবে দাঁড়াই না, নাকি পূর্ব দিকে দাঁড়ায় কল্লাটারে পশ্চিম দিকে করে দিই, এরকম করি না, গোটা দেহটাকে কেবলার দিকে ফিরাই। তো একজন মুসলমান মাইয়াত যখন মারা যাবে গোটা দেহটাকে এরকম কেবলার দিকে ফিরাই দেওয়া, এটা একটা সুন্নত পদ্ধতি। আরো কিছু সুন্নত পদ্ধতি আছে। যাই হোক মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর ওই মাইয়াতটাকে একটু কবরস্থ করে দেন, একটু দাফন করে দেন। তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কোন মুসলমানকে যদি দাফন করে দেই তাহলে তো আল্লাহ তাআলা, হাবিব বলেছেন, আরো একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? দেখবেন কোন রকমে জানাজার নামাজটা পড়া শেষ হইলে তার মধ্যে অর্ধেকের বেশি জায়গা গোরস্থানে কেউ অনেকেই যায় না, ঠিক কিনা বল? অথচ কত বড় একটা সওয়াবের কাজ। মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াইলেন, দাফন করার জন্য তিনি কবরে নামলেন। কবরে নেমে কবরটা সুন্নত তরিকায় দিয়ে, এবার তিনি সরকারি একজন চাকরিজীবী মানুষ ছিলেন, তিনি সাইকেল চালায়া চালায়া আবার তিনি সরকারি অফিসের দিকে গেছেন। সাধারণত সরকারি চাকরি যারা করে, বেসরকারি হোক আর সরকারি হোক, তাদের জরুরি কিছু কাগজপত্র তার কাছে থাকে। তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে তার জরুরি কিছু কাগজপত্র এখন আর তিনি খুঁজে পান না। ইন্না লিল্লাহ, কি বড় একটা বিষয়! তিনি চিন্তিত হয়ে পড়লেন, আরে জরুরি কাগজগুলো যদি আমি না পাই তাহলে তো আমার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। চিন্তা করতে করতে তমিজউদ্দিন রহমাতুল্লাহ আবার সাইকেল উল্টা চালানো শুরু করলেন, পিছনের দিকে আবার আস্তে আস্তে গোটা পথ খুঁজতেছে, কোথাও পায় না। তো তিনি চিন্তা করলেন, হয়তো ওই যে দাফন করেছে, মনে হয়
এই যে উপর হয়ে দাফন করেছিলাম, মনে হয় আমার পকেট থেকে জরুরি কাগজগুলো কবরেই পড়ে গেছে। শুনতে শুনতে বাজান, এইটা নিয়ে সে ওই এলাকাবাসীর কাছে গেল। এলাকাবাসীর কাছে গিয়ে বলে, ভাই, আমি আপনাদের কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি। একটু আগে একজন মাইয়াতকে আমি জানাজার নামাজ পড়ালাম, দাফন কার্য করালাম। আমার মনে হয় জরুরি কিছু কাগজপত্র ওই কবরে পড়ে গেছে। আপনারা যদি একটু অনুমতি দিতেন, ওই কবর থেকে ওই জরুরি কাগজগুলো বের করে আবার আমি নিজেই নিজ হাতেই কবরটাকে সুন্দর করে আবার রেখে দিই। এলাকাবাসী বলল, হুজুর, আপনি যেহেতু জানাজার নামাজ পড়াইছেন, দাফন করছেন, ঠিক আছে, আপনি আপনার জরুরি কাগজ যদি মনে করেন ওখানেই পড়ছে, তাহলে আপনি ওটা নিয়ে আসেন। তো ওই ব্যক্তি মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ একটা কোদাল নিছেন। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। রেডি মানে কি, কত জোরে কইবেন এটা আপনি জানেন। মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই কবরটাকে একটা কোদাল দিয়ে এরকম মাটি যখন সরাইছেন, সরাইতে দেরি, ভিতরে কবরের দিকে নূরের ঝলক বের হতে দেরি হয় নাই। কৌতূহল নিয়ে মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই অবাক হয়ে গেলেন। তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই বাঁশের ছাউনিকে ছড়িয়ে তিনি নজর করে দেখে, সদ্য যে মানুষটাকে দাফন করে গেলাম, এই মানুষটার কবর আর মাটির কবর নয়, এই মানুষের কবরটা এখন জান্নাতের এক টুকরো বাগান হয়ে আছে। তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাই জরুরি কাগজপত্র নিয়ে আবার কবরটাকে বন্ধ করে ফেললেন। লোকদেরকে জিজ্ঞাসা করে, ভাই, এ কি ব্যাপার, কি ব্যাপার? তোমাদের এলাকায় একজন মানুষ এমন পেলাম না, জানাজা দেওয়ার মতো মানুষ তোমাদের নাই, দাফন কার্য করার মতো মানুষ তোমাদের এলাকায় নাই, কিন্তু যেই মাইয়াতকে সদ্য আমি কবরের মধ্যে রাখলাম, ওই ব্যক্তির কবরটা শুধুই এখন কবর নয়, এই কবরটা এখন বেহেশতের টুকরো বাগান হয়ে আছে। সুবহানাল্লাহ। তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এলাকার লোকেরা বলে, হুজুর, তাই নাকি? কৌতূহল নিয়ে তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ব্যক্তির কেমন আমল ছিল, সে কি আমল করত? এলাকার লোকেরা বলে, হুজুর, আমরা ভালো বলতে পারবো না, তবে তিনি ভালো লোক ছিলেন, এতে কোনো তার সন্দেহ নাই। তবে তার একজন আহাল আছে, তার একটা মেয়ে আছে, মেয়েটা হয়তো বলতে পারবে তার বাবার কোনো নেক আমল আছে কিনা। তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়ে ঘরে প্রবেশ করে মেয়েটাকে জিজ্ঞাসা করেন, মা গো, তোমার বাবার কবরে দাফন কার্য আমি করেছি, জানাজার নামাজও আমি পড়াইলাম, একটু কৌতূহল নিয়ে তোমার কাছে জানতে চাই, তোমার বাবার জিন্দেগির কি নেক আমল ছিল। এবার মেয়েটি ডাক দিয়া বলে, হুজুর, আমার বাবা একজন মূর্খ মানুষ ছিলেন, তিনি নামাজ পড়তেন, আল্লাহ পাকের হুকুম মানতেন, নিজে গুনাহ থেকে বেঁচে থাকতেন। তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, আর কি আমল করতেন বলো? তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে মেয়েটি ডেকে বলে, হুজুর, আমার বাবা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনটাকে মহব্বত করত, সকাল বিকাল কোরআনটা কি বুকের সঙ্গে জমায় রাখতো, আর পৃষ্ঠা উল্টাতো আর বলতো, হাদা কালামুল্লাহ, হাদা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, এ আল্লাহর কালাম, এটা বলে বলে আঙ্গুল ঘুরাইতো, সকাল বেলায় ঘুরাইতো, রাতের বেলায় ঘুরাইতো, ঘুম থেকে জাগ্রত হইয়া কোরআনের পৃষ্ঠায় আঙ্গুল ঘুরাইতো, আবার ঘুমে যাওয়ার আগে কোরআনের পৃষ্ঠায় আঙ্গুলটা এরকম করে ঘুরাইতো। হুজুর এবার ডাক দিয়ে বলে, তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো, আমার বুঝতে কষ্ট হয় নাই, কোরআনের মহাব্বতের কারণে আল্লাহ তাআলা তোমার বাবার কবরটা মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্যই কোরআনকে মহব্বত করব, কোরআনকে ভালোবাসবো। কখনো 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 বুকে যদি আপনার ব্যথা অনুভব হয়, আল্লাহর কালামটাকে একটু বুকের সঙ্গে জড়ায় রাখবো তো ইনশাআল্লাহ। আরেকটা নসিহত বলেন আর ওসিয়ত বলেন, জানি না আমার জীবনের শেষ মাহফিল এটা হয় কিনা জানা নাই, একটা নসিহত বলেন আর ওসিয়ত বলেন বলে যাই, সেটা হলো সন্তান যখন হাঁটা শুরু করবে, সন্তানের বুকে কোরআন না দেওয়ার আগ পর্যন্ত
এই সন্তানদেরকে গুমরাহির পথে নিয়েন না। ইনশাআল্লাহ সন্তানরা আগে কি দিব? বুকে কোরআন দিবেন, আগে বুকে তাকে কোরআন দিবেন। তার মানে হলো সন্তানকে আগে কোরআন শিখাবেন, তারপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার সন্তান কোরআনওয়ালা হয়, কোরআন মহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআন পড়তে পারে, এমন একজন সন্তান আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? এই মাহে রমজান একেবারে সামনে, আমরা নিজেরা আজ করি ইনশাআল্লাহ, হিম্মত করেন, সাহস করেন, ইনশাআল্লাহ এই কোরআনের মহাব্বত করবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। মাহে রমজান এই কোরআন নাজিলের মাসে এই কোরআন একবার দুইবার পড়েই শেষ করবেন নাকি সারা জীবন কোরআনকে পাথর বানাবেন ইনশাআল্লাহ? হাত নামান। কোরআনটাকে, কোরআনের আয়াত সবচেয়ে বড় সূরা কি? সূরা বাকারা। ওই যে হুজুর কইতেছে, আপনারাও কোন কোরআনের সবচেয়ে বড় সূরা কি? সূরা বাকারা। আচ্ছা, কোরআনের সব সূরা কি সূরা বাকারার মতো বড় নাকি ছোট ছোট আছে? এই ছোট ছোটটা কেন জানেন? এটা হইল যে আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা যেন কোরআন পড়তে পারি, যেন আল্লাহ ছোট ছোট সূরা দিছে। কোন সুবহানাল্লাহ। তাহলে তো আমরা কোরআনের শুরু কি করতাম? সূরা বাকারা পড়তে পারতাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই কি পারতাম? আল্লাহ ছোট সূরা দিয়ে দিছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবীজি বলেন, যে বান্দা সূরা ইখলাস একবার পড়বে, তার আমলনামায় কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব লেখা হয়ে যায়। দুইবার বলেন, বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন বলেন আল্লাহুস সামাদ। সবাই পারেন না? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী বলে কোরআনের 2/3 অংশ পড়ার সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবীজি বলেন যে 3 বার সূরা ইখলাস পড়বে, তাদের জন্য বলতেছি যারা বিশেষ করে কোরআন পড়তে পারেন না, তারা অন্তত মাহে রমজানে বেশি বেশি সূরা ইখলাস পড়বেন, কোরআন পড়ার শিক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। এই 3 বার পড়ছি, 1 খতমের সওয়াব হইছে। কোন সুবহানাল্লাহ। নবীজি হাদিসে কয় 6 বার যে পড়বে 2 খতমের সওয়াব হবে, 9 বার যে পড়বে 3 খতমের সওয়াব হবে, আর যে 10 বার পড়বে আশারা মাররা সূরা ইখলাস যে 10 বার পড়বে, আল্লাহ নবীজি হাদিসে বলেন বান্দা পড়তে দেরি হবে, জান্নাতে তার জন্য বাড়ি বানাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সাহাবী ইমাম ছিল, সে খালি সূরা ইখলাস পড়তো। কুল হুয়াল্লাহু আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খালি সূরা ইখলাস পড়তো। মুসল্লিরা গিয়ে আল্লাহ রাসূলের কাছে বিচার দিত, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন ইমাম সাহেব পাঠাইছেন? ইমাম সাহেব খালি সূরা ইখলাস পড়ে। কথা বুঝতেছেন বিষয়টা? নবীর কাছে গিয়ে বিচার দিছে, নবীজি এ কেমন ইমাম সাহেব পাঠাইছেন, খালি সূরা ইখলাস পড়ে। আল্লাহ রাসূল কই, ইমাম সাহেব ডাকায় আনো। ইমাম সাহেব আসছে, আসার পরে রাসূল জিজ্ঞাসা, কি ইমাম সাহেব, আপনি নাকি খালি সূরা ইখলাস পড়েন নামাজের মধ্যে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরা নাকি আপনি পড়েন? ইমাম সাহেব ডেকে বলে, জি হ্যাঁ হুজুর, আমার বিপক্ষে যারা রিপোর্ট দিছে কথা সত্য, আমি সব সময় প্রতি নামাজে আমি সূরা ইখলাস পড়ি। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, কেন তুমি সূরা ইখলাস পড়ো? সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা তার পরিচয় এই সূরা ইখলাসে দিয়েছে, এজন্য আমি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করি, যাতে করে আল্লাহর পরিচয়টা আমার দিলের মধ্যে আসে। আর সূরা ইখলাসকে আমি বড্ড মহব্বত করি, ভালোবাসি, এজন্য প্রতি নামাজের মধ্যে আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবী শোনো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আমার রবের কসম করে বলি, এই সূরা ইখলাসের মহব্বতের কারণে, কোরআনের মহব্বতের কারণে, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। আমরা ওই মহব্বতটা রাখতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহব্বত দেখ, এই মাদ্রাসার মহব্বত সিনায় বসা। আমিন বলেন। জান মাল দিয়ে কোরআনের পিছনে মেহনত করবেন, মাদ্রাসার পিছনে মেহনত করবেন ইনশাআল্লাহ। প্রতিজন আমরা জিম্মাদার, এই মাদ্রাসা হেফাজতের জিম্মাদার কে? আমরা প্রতিজন। অন্তত
অন্তত 2 ফোঁটা চোখের পানি ফেলো হলো আল্লাহকে বলবেন, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আমিন বলেন সবাই। এই মাদ্রাসা কবুল হইলে লস হবে না লাভ হবে? হাজার হাজার ছাত্র হবে ইনশাআল্লাহ। আমি মুআবিয়া বলে গেলাম ইনশাআল্লাহ এই মাদ্রাসা আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। এক সময় দেখবেন কত কত হাফেজে কোরআনরা এই রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘুরতেছে, আল্লাহ কালামের তেলাওয়াত করতেছে। আল্লাহ যেন এমন একটা দিন আমাদেরকে দেখান। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। এই জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলো মাদ্রাসার উস্তাদ যারা আছেন, ছাত্র যারা আছেন, আল্লাহর কাছে কাদা ছাড়া কোনো হাতিয়ার নাই। আমাদের হাতিয়ার কি? 2 ফোঁটা চোখের জল। টাকা দিয়ে মাদ্রাসা হবে না, বিল্ডিং এর নাম মাদ্রাসা না, মাদ্রাসা হলো চোখের পানির নাম। কিসের নাম? চোখের পানির নাম। যেই মাদ্রাসায় বেশি কান্না হবে, যেই মাদ্রাসায় চোখের পানি যত বেশি পড়বে, ওই মাদ্রাসা আল্লাহর দরবারে তত বেশি কবুল হবে। ঠিক কিনা বলেন? ছাত্র বেশি হইল এটা কবুলের আলামত না। আবারও খেয়াল করে শুনেন, মাদ্রাসায় ছাত্র বেশি হইল এটা কবুলের আলামত না। মাদ্রাসায় ছাত্র নাই এটাও কবুলের আলামত না। কবুলের আলামত তো হইল মাদ্রাসায় ছাত্র আছে কিন্তু ছাত্র দিনদার, উস্তাদ দিনদার, চোখের পানি আসে, কান্না করে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, এলাকাবাসীর জন্য কান্দে। এই মাদ্রাসা আল্লাহর দরবারে কবুল। ঠিক কিনা কন? বেশি ছাত্র হইলে কবুল? বলেন, বেশি ছাত্র হইলে কবুল না। একজন ছাত্র। এই কওমি মাদ্রাসার ইতিহাস কি? একজন ওস্তাদ, একজন ছাত্র, একজন ওস্তাদ, একজন ছাত্র। দারুল উলুম দেওবন্দে আজকে হাজার হাজার ছাত্র আছে না নাই? হাটহাজারী মাদ্রাসার ইতিহাস কি? হাজার হাজার ছাত্র, হাজার হাজার। ঢাকা শহরে বড় বড় মাদ্রাসা হাজার হাজার ছাত্র। শুরু হয়েছে কয়জন দিয়া? একজন। এই মাদ্রাসায় তো আলহামদুলিল্লাহ বেশ ছাত্র। এই জন্য দিল মজবুত। যে কয়েকজন ছাত্র আছে এই ছাত্ররা আল্লাহ ওয়ালা হবে। এই ছাত্ররা আমাদের সন্তান। সন্তান আমাদের না? এদের বরণ পোষণ, খাওয়া দাওয়া, উঠা বসা সবকিছুর জিম্মাদার কারা? আমরা। আপনাদেরকে শোনাই ছোট্ট একটা কারগুজারি। দারুল উলুম দেওবন্দ, দেওবন্দে একবার চাউল শেষ হয়ে গেছে, আটা শেষ হয়ে গেছে। তো হুজুররা বাজার থেকে আটা কিনে এনে দাঁড়ি ছাত্রদেরকে খাওয়ানোর জন্য আটা বাহির থেকে কিনে আনছে। হিন্দু সম্প্রদায়, ভালো করে শুনে, হিন্দু লোক, ভারতের এখনকার সিচুয়েশন না, বহু আগের কথা বলতেছি। এখনকার হিন্দুর সঙ্গে ওই হিন্দুদের ব্যবধান অনেক বেশি। ওই দারুল উলুম দেওবন্দের উস্তাদরা আটা কিনে আনছে বাহির থেকে। হিন্দুরা রাস্তার মধ্যে হুজুরদেরকে ধরছে, হুজুর আপনারা আটা কিনে আনছেন কেন বাহির থেকে? আটা শেষ হয়ে গেছে, আপনি আমাদেরকে বললেন না কেন? আমাদেরকে বলতেন, আমরা এই মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা হিম্মত রাখবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সব দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেকের জন্য এই মাদ্রাসাটা আমানত। এই মাদ্রাসা যারা পরিচালনা করে তাদের জন্য অনেক দোয়া। এই মাদ্রাসার মাহফিল করার ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের একটু মনের মধ্যে একটু আনন্দ, একটু ভালোবাসা পেয়েছেন আপনারা নিশ্চয়ই। আপনারা অনেকটুকুন সময় দিয়েছেন। প্রায় রাত কয়টা বাজে? 12টা বেজে গেছে। এতটা সময় আপনারা এখানে বসেছিলেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার মহাব্বতে, এই মাহফিলের মহাব্বতে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। আরো জোরে বলেন আমিন। আর কোন কথা আছে? জি, সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আপনার দোয়া দিয়েছে।